নমস্কার। আজকে আমরা রাহু গ্রহকে নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র মতে রাহু গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ এবং রাহু গ্রহকে কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না, কারণ রাহুর প্রভাব এতটা বিশাল। বর্তমান এই কলিযুগে বলা হয়ে থাকে রাহুই হচ্ছে প্রধান একটি গ্রহ যে সব থেকে বেশি প্রভাবিত করছে মানুষের জীবনকে। রাহু সম্পর্কে আরো অনেক তথ্য নিয়ে আমি আলোচনা করব লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলের মধ্যে। লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেল হচ্ছে আমার আরেকটি নতুন চ্যানেল আমি তৈরি করেছি। আপনি যদি জ্যোতিষের স্টুডেন্ট হন, জ্যোতিষ প্রেমী হন, জ্যোতিষ শিখতে চান আরো, তাহলে অবশ্যই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটির মধ্যে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। রাহুকে নিয়ে আমি কিন্তু আরো অনেক কথা বলবো, তবে আজকে রাহুকে নিয়ে কয়েকটি কথা তো বলবোই। লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি কোথায় পাবেন? অবশ্যই এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ওই চ্যানেলে চলে যেতে পারবেন। চলে আসি আমাদের মূল অনুষ্ঠানেতে। রাহু রাহু খুব ভাইটাল একটি প্ল্যানেট। রাহু ভোগের কারক গ্রহ, রাহু হঠাৎ কোনো কাজ করার কারক গ্রহ এবং বেশিরভাগ সময় রাহু কিন্তু মানুষের জীবনকে অনেকটা গন্ডগোলের মধ্যে ফেলে দেয়। রাহুর যে নেগেটিভ প্রভাব, এর থেকে যেমন সাধারণ মানুষও বাঁচতে পারেনি, যারা জ্যোতিষ বড় বড় অ্যাস্ট্রোলজার তারাও কিন্তু রাহুর অশুভ প্রভাব থেকে বাঁচতে পারেনি। তবে রাহুকে যারা বড় বড় অ্যাস্ট্রোলজার তারা রাহুকে কিন্তু কিছুটা কন্ট্রোল করার যে এগুলো রয়েছে, রাস্তা আছে, কন্ট্রোল করার যে রাস্তা আছে সেগুলো জানে। এই কারণে কিন্তু তারা কিছুটা রাহুকে কন্ট্রোল করে রেখেছে। কিন্তু সাধারণ মানুষ রাহুকে নিয়ে কিন্তু একদম তিতিবিরক্ত হয়ে আছে। রাহু তাদের জীবনকে অনেক সমস্যা করে দেয়। তবে রাহু কি শুধু সমস্যাই দেয়? না, রাহু অনেক বড় বড় যোগও দেয়। যেমন রাহু যদি কেন্দ্রকোণে থাকে, রাহু যদি কেন্দ্রকোণে থাকে এবং কেন্দ্রকোণের অধিপতির সঙ্গে থাকে, কেন্দ্রকোণের অধিপতির সঙ্গে থাকে বা অধিপতিকে দেখে, তাহলে আপনি কি জানেন রাহু অষ্টলক্ষ্মী যোগ তৈরি করে। এরকম রাহু আপনাকে বিভিন্ন উপায়ে আপনার স্পেশাল বুদ্ধি একটা তৈরি করে আপনাকে কোনো না কোনো ভাবে আর্থিক উন্নতি দেবেই রাহু। রাহু যদি কোণপতির সঙ্গে কেন্দ্রে থাকে, কেন্দ্রপতির সঙ্গে কোণে থাকে, তাহলে তো বড় রাজ্য ক্রিয়েট করে দেয়। এটা তো আপনারা সবাই জানেনই। কিন্তু এটাও মাথায় রাখবেন, রাহু যেই ঘরে বসে আছে সেই ঘরের মালিকের মতো রাহু কিন্তু ফল দেয়। মানে রাহু যদি বৃহস্পতির ঘরে বসে থাকে তাহলে আপনি মনে করবেন যে রাহু বৃহস্পতির মতো ফল দিচ্ছে। রাহু যদি মঙ্গলের ঘরে বসে থাকে তাহলে পারে আপনি মনে করবেন রাহু মঙ্গলের মতো ফল দিচ্ছে, অর্থাৎ পীড়িত মঙ্গলের মতো, পীড়িত বৃহস্পতির মতো ফল দিচ্ছে। রাহুকে নিয়ে আরো কথা আপনার জানতে হবে। রাহু ষষ্ঠ ঘরের মধ্যে যদি থাকে, সেই রাহু কিন্তু খুব শুভ হয়। আমরা জ্যোতিষশাস্ত্র মতে আমরা জানি যে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ ঘরের মধ্যে রাহু শুভ হয়। তবে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ ঘরের মধ্যে ষষ্ঠ ঘরের মধ্যে যদি রাহু থাকে তাহলে সেই রাহু কিন্তু বিশেষ শুভ ফল দিতে আমি দেখেছি। কমসে কম তৃতীয়, দশম, একাদশ ঘরের মধ্যে রাহু কিন্তু ভালো ফল দিলেও তার জীবনে অনেক স্ট্রাগল, সমস্যা এগুলো কিন্তু আনে। রাহু রাহু বাড়ির বয়স্কদের, বাড়ির বৃদ্ধ মানুষদেরকে কন্ট্রোল করে। বৃদ্ধ মানুষদের যদি কেউ সেবা করে, বৃদ্ধ মানুষদের, বাড়ির বৃদ্ধ মানুষদের যদি কেউ সেবা করে, বয়স্ক বাবা মা বা ঠাকুরদা, বিশেষ করে ঠাকুরদাকে যদি সেবা করে, তাহলে পরে রাহু তার বলা হয় ভালো হয়ে থাকে। রাহুকে ভালো করার অনেক উপায় রয়েছে, তো উপায় নিয়েও আমি আলোচনা করব। রাহু কে মাথায় রাখবেন, শুক্র রাহু অনেক জন্মছকের মধ্যে দেখতে পাওয়া যায় শুক্র রাহু একসঙ্গে বসে রয়েছে। শুক্র রাহু কিন্তু একটি ভালো যোগ নয়। এটা কিছু কিছু কন্ডিশনে ভালো কিন্তু ফল দিয়ে দেয়, তবে এটা কিন্তু সাধারণ মানুষের জন্য ভালো নয়। এখন আপনি বলবেন যে শুক্র রাহু তো নরেন্দ্র সিং ধোনিরও আছে, তো সেই ধোনিকেও তো শুক্র রাহু ভালো করে দিয়েছিল, তাই না? তো সেটা অন্য কথায় চলে আসবো। কিন্তু ওখানে কন্ডিশন ছিল। কিন্তু সব মানুষের ক্ষেত্রে শুক্র রাহু ভালো ফল দেয় না, এটা কিন্তু বিভিন্ন নেগেটিভ কাজের সঙ্গে এটা যুক্ত করিয়ে দেয়। অনেক সময় এই শুক্র রাহু কিন্তু মেইলি বিষয়ে কিন্তু ফাঁসিয়ে দেবার চেষ্টা করে। মাথায় রাখবেন, আপনাকে শুক্র রাহু যদি আপনার জন্মছকে থাকে তাহলে মেয়েদের থেকে আপনি কিন্তু সাবধান থাকবেন। কোনো মেইলি ঝামেলায় কিন্তু ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে শুক্র রাহু। রাহু যদি চন্দ্রের
দ্বিতীয় ঘরে থাকে বা চন্দ্রের একাদশ ঘরের মধ্যে থাকে, তাহলে এই রকম রাহু কিন্তু মানুষকে গরিব বানিয়ে দেয়। তবে এখানে কিছুটা ব্যতিক্রম রয়েছে, সব ক্ষেত্রে হবে না, তবে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় চন্দ্রের সেকেন্ড হাউসে রাহু বা চন্দ্রের 11th হাউসে রাহু মানুষকে গরিব করে দেয়। রাহু প্রত্যেক গ্রহের সঙ্গে যুক্ত হয়ে কিছু না কিছু অশুভ যোগ তৈরি করে দেয়। যেমন রাহু রবির সঙ্গে থাকলে গ্রহণ দোষ, রাহু চন্দ্রের সঙ্গে থাকলে চন্দ্রগ্রহণ দোষ, রাহু বৃহস্পতির সঙ্গে থাকলে গুরুচন্ডাল দোষ, রাহু শুক্রের সঙ্গে থাকলে পারে লম্পট দোষ, বিভিন্ন দোষ ক্রিয়েট করে। রাহু মঙ্গলের সঙ্গে থাকলে অঙ্গারক দোষ, রাহু শনির সঙ্গে থাকলে পারে শ্রাপিত দোষ, বিভিন্ন দোষ এরকম নেগেটিভ ক্রিয়েট করে দেয়। প্রত্যেকটি দোষেরই কিন্তু নেগেটিভ নেগেটিভ প্রভাব রয়েছে। তবে রাহু দূরযাত্রার কারক গ্রহ। যেই মানুষ বাড়ি থেকে দূরে আছে, সেই মানুষ যদি ড্রিঙ্ক না করে, সেই মানুষ যদি মেয়েলি চক্করে না পড়ে, তাহলে বেশিরভাগ সময় রাহু কিন্তু তাকে ভালো ফল দিয়ে দেয়। কিন্তু যদি সে ড্রিঙ্ক করে, যদি সে মেয়েলি চক্করে পড়ে, তাহলে বাড়ি থেকে দূরে থাকলেও সে প্রবলেমের মধ্যে পড়ে যাবে। তার আর্থিক ডেভেলপমেন্টের কিছু সমস্যা হতে পারে, তার বিভিন্ন মানসিক সমস্যাও চলে আসতে পারে, অর্থাৎ বিভিন্ন টেনশন তাকে ঘিরে ধরবে। রাহু যদি কারুর জন্মছকের মধ্যে অশুভ গ্রহের ঘরে থাকে, তাহলে সব থেকে বেশি নেগেটিভ হয়ে যায়। রাহু যদি কোনো জন্মছকের মধ্যে শুভ গ্রহের ঘরে থাকে, তাহলে অতটা নেগেটিভ কিন্তু হয় না। কিন্তু রাহু যদি অশুভ গ্রহের সঙ্গে থাকে, অশুভ গ্রহের ঘরে থাকে আর কি, তাহলে রাহু খুবই খারাপ ফল দিতে শুরু করে। অনেক সময় আমরা দেখব যে রাহু কোনো জায়গায় বসে রয়েছে, কোনো ভাবে বসে রয়েছে, এবং সেই ভাবের মালিককে রাহু দেখছে না, কিন্তু সেই ভাবের মালিক রাহুকে দেখছে। উদাহরণ দিয়ে বোঝাই, মনে করা যাক রাহু কুম্ভ রাশির ঘরে বসে রয়েছে, তাহলে কুম্ভ রাশির অধিপতি শনি, শনিকে রাহু দেখছে না, কিন্তু শনি ধনু রাশির ঘরে বসে তৃতীয় দৃষ্টি দিয়ে রাহুকে দেখছে। ভালো করে ব্যাপারটাকে বুঝলেন? ধরুন রাহু কুম্ভ রাশির ঘরে রয়েছে, শনি ধনু রাশির ঘরে রয়েছে, তাহলে রাহু তো কোনোভাবেই শনিকে দেখছে না, কিন্তু শনি তৃতীয় দৃষ্টি দিয়ে রাহুকে দেখছে। এরকম যদি যোগ কোথাও পান, তাহলে সেই জাতকে রাহুর দশা একটি গোল্ডেন পিরিয়ডে পরিণত হয়ে যাবে। সেই জাতকে যখন রাহুর দশা আসবে, সে কিন্তু সার্বিকভাবে ডেভেলপমেন্ট দেবে। আর যদি সে রাহুরই কাজকর্ম করে, তাহলে তো আরো কুইকলি তাকে ডেভেলপমেন্ট দিয়ে দেবে। রাহু মানুষকে বহু সমস্যার মধ্যে ফেলে, এবং রাহু কত রকম ভাবে সমস্যা দেয়, কি কি সমস্যা দেয়, কোন কোন কন্ডিশনে রাহুর সমস্যা আছে। রাহু বলা হয় নাকি লটারি প্রাপ্তি করিয়ে দেয়। আসলে রাহু কি সত্যি লটারি দেয়? রাহু কি হঠাৎ অনেক টাকার মালিক বানিয়ে দিতে পারে আপনাকে? আপনি কি মিডিয়া লাইনে রয়েছেন, আপনি কি নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছেন, রাহু কি আপনাকে তুলবে? তবেই তো আপনি উঠবেন, নইলে কি করে উঠবেন? কারণ রাহু মিডিয়া লাইনের কারক গ্রহ। মিডিয়ার মধ্যে প্রচারে না আসলে পরে আপনি কি করে উঠবেন? আর যে নাচতেও পারে না, সে একটু কোমর দুলিয়ে দিল, তার বিশাল ফ্যান হয়ে গেল। তাহলে আপনার রাহুর উপরে নির্ভরশীল, আর সেই লোকটা রাহুর উপর, তার রাহুটা ভালো ফল দিচ্ছে বলে তাকে প্রচার করিয়ে দিল, আপনার রাহুটা ভালো ফল দিচ্ছে না বলে আপনি প্রচারে আসতে পারছেন না। আপনি রাহু সম্পর্কে আরো জানতে চান, রাহু কি করে, রাহুর প্রতিকার করে রাহুকে শান্ত করে বা কন্ট্রোল করে চলা যায়, সেটা সম্পর্কে জানতে চান, অবশ্যই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটির মধ্যে চলে আসুন। এই চ্যানেলটির মধ্যে আমি কিন্তু একদম জ্যোতিষের শিক্ষামূলক বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। আর এই চ্যানেলটা আমি তৈরি করেছি জ্যোতিষ প্রেমী, জ্যোতিষকে যারা ভালোবাসে, জ্যোতিষকে যারা আরো বেশি শিখতে চায়, তাদের জন্যই শুধুমাত্র তৈরি করেছি। অবশ্যই আপনি চলে আসুন, চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটিকে আপনি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিন, এবং জ্যোতিষের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি কিন্তু ঘরে বসেই জানুন। এবং যদি আপনি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হন, মানে হতে চান, তাহলে আপনার জন্য খুব একটি ভালো চ্যানেল লার্ন অ্যাস্ট্রোলজি। অবশ্যই সেই চ্যানেলে আপনার সঙ্গে আমার দেখা হবেই। আজকে এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে। নমস্কার।